সুপ্রিয় দর্শক মণ্ডলী, যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর এই মুহূর্তে আমরা চারা ডেলিভারি করতেছি, আর এই চারাগুলো নিতে আসছে একটি ভাই আমাদের কাছ থেকে। তো তিনি আমাদের সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে তারপর চারাগুলো নিচ্ছে। তো তার সাথে এখন আমরা কথা বলবো, আপনারা তার কাছ থেকে বিস্তারিত জানুন। তো ভাই একটু এই পাশে আসেন, আরও বেশি ভালো হয়। আর আজকে আবহাওয়া খুবই খারাপ। ভাইয়ের নামটা একটু বলেন। মোহাম্মদ হাবিবুর রহমান সর্দার। হাবিবুর রহমান, আপনি কোথা থেকে আসছেন? পিরোজপুর থেকে। পিরোজপুর কোন জায়গাটা এটা? পিরোজপুর বালিপাড়া বাজার, ইন্দুরকানি থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মূলত এই লতি কচু চাষে আসার কারণটা একটু আমাদেরকে একটু জানান। ইউটিউবে দেখলাম, অনলাইনে দেখলাম, ভালোই ব্যবসা বাণিজ্য ভালো, তো দেখি ভালো হয় কিনা। না, সেটা তো অবশ্যই ভালো দেখায়, কিন্তু এর পিছনে তো ভালোর পিছনে তো হলো পরিশ্রমেরও একটা ব্যাপার আছে। আপনারা হয়তো জানেন যে আমি প্রতি ভিডিওতে বলি যে লতি কচু চাষে কিন্তু টাকা আছে, কিন্তু পরিশ্রমও কিন্তু সেরকম ডবল করা লাগে, ওই ধান চাষের মতন না। হ্যাঁ, তা এটা কিন্তু জেনে বুঝে চাষ করতে হবে অবশ্যই। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে, সেখানে হলো আপনারা করবেন, আমাদেরকে আপনার জমির যে ভিডিওগুলো আছে ওইগুলো দেবেন, তারপরে চারার কখন কোন সমস্যা এগুলো আমাদেরকে জানাবেন। তো আমার কাছে যে প্রশ্নগুলো করেছেন বা আমার সাথে হলো এই যে 2-3 দিন ধরে আপনার কথা হচ্ছে, তো সরজমিনে আসার পরে এটা হলো সঠিক না বেঠিক কোনটা আপনার কাছে মনে হয়? যেভাবে দেখছি সেভাবেই তো আমি আসলাম, ভিডিও করলাম, ক্ষেত খামার ভিডিও করলাম, কচু ক্ষেত। হ্যাঁ, আপনি নিজেও ভিডিও করেছেন। ভিডিও করেছি, দেখলাম তো। না, তাহলে আমাদের কথা কাজে কি মিল পাইছেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা যাক, এইটা হলো আমাদের জানা দরকার, কারণ অনেকে আসতে চায় আমাদের এখানে। তো অনেকে হয় না যে হলো আসার কথা বলে ফোন বন্ধ করে রাখে বা আর ফোন রিসিভ করে না, মানে টাকা মারি যে আর ভয় থাকে, যেটা মানে আমরা তো মূলত টাকার ভয়টা পাই, যে টাকা মারি যাওয়ার ভয় কিনা বা লোকটা ভালো কি খারাপ। এই বিষয়ে আপনার কি কোনো সমস্যা হয়েছে আসা যাওয়া নিয়ে? না, আমার সমস্যা নেই, আমি মাত্র আসে বসলাম, আমি তো চারা নিয়ে এবার চলে যাবো কিছুক্ষণ। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভাইয়ের কাছ থেকে আপনারা বিস্তারিত জানলেন যে তিনি অনেক দূর থেকে আসছে কষ্ট করে আমাদের যশোরে। তো আপনারা যদি আমাদের জমিতে এসে নিয়ে যান তাহলে হলো আমরা আরও বেশি খুশি হব, কারণ কুরিয়ারে গেলে 2-3 দিন সময় লাগে, আর আপনি নগদে এসে নগদে নিয়ে যাচ্ছেন, এটা আরও আপনাদের জন্য ভালো। তো ভাইয়াও সেই পদক্ষেপ নিয়ে মূলত আমাদের এখানে আসছে। তো আর একটা বিষয় আমি আপনাদেরকে হলো জানাতে চাই, যদি আপনারা আসেন তাহলে কি হবে, আসলে কী হবে যে নিজের চোখে এই যে জমিগুলা আমরা চাষ করি এইগুলা নিজের চোখে দেখলেন, যে আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এটা সত্যি মিথ্যে এটা আপনারা কিন্তু যাচাই করতে পারবেন। ঠিক আছে, যে আমরা যে কথাগুলো বলি আর যে চারাগুলো দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারার গোড়ায় কিন্তু লতি আছে। ভাই আরেকটা বিষয়, আপনার কি চারা কি পছন্দ হয়েছে? মানে আমরা যেগুলো দেখাই ভিডিওতে, চারা পছন্দ হয়েছে না? এটা ভিডিওতে না, এমনি সত্যি কথা বলেন। চারা বড় আছে তো, এই যে চারা কিন্তু ওনার পছন্দ হয়েছে, কিন্তু আমরা এই চারাগুলো কেটে আমরা হলো একটা সাইজ করে ওই সাইজটা করে দিই যা বস্তায় ভরা হচ্ছে। তো ভাই কত পিস চারা নিচ্ছেন? 6000 পিস। কতটুকু জায়গায় দেবেন? আপনাদের যশোর জেলার যে আমার হচ্ছে 26 কাঠা, আর আমাদের এলাকায় 13 কাঠা হবে, বা 13 কাঠা 14 কাঠা হবে। আচ্ছা আচ্ছা, আমাদের এলাকার তো পুরো বড়। ওকে ওকে। তো ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানলাম, আরও অনেক বিষয় জানাবো। তো এগুলো বস্তায় ভরা হয়ে গেলে আমরা ভাইকে মনে করে যে বুঝাই দেবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যাদের চারা লাগবে ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর আমাদের ঠিকানা আসতে পারেন। আমাদের ঠিকানা যশোর।